কয়েকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে এরকম বৃষ্টি থাকতে থাকতে একদিন গরু মাংস আর বুটের ডাল রান্না করে খাবো। যেদিনই ভেবে রাখি যে কালকে গরু মাংস রান্না করব, সেই দিনই দেখি যে সকালবেলা কোনো বৃষ্টিই হয় না, একদম কড়া রোদ থাকে। তো গতকালকে ভেবেছিলাম যে কাল যদি অনেক রোদ থাকে তাও গরু মাংসটা বের করে খাবো। তো যেইভাবে সেই কাজ, আমি সকালবেলা উঠেই বুটের ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। সত্যি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো একদম মনটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজকে সকালবেলাও কিন্তু অনেক রোদ ছিল। তো ভাবলাম যে আজকে রোদ আর ঠেকাতে পারবে না, আজকে গরু মাংস আর বুটের ডাল রান্না করবোই, কারণ সামনেও কিন্তু কোরবানি এসে গেছে। তো ফ্রিজে এক টোপলা মাংস ছিল, তো ভেবে রেখেছিলাম যে কোরবানির আগেই শেষ করব। তো যেই ভাবা সেই কাজ, এই যে হাতে মেখে মাংস রান্না করব, তাই সব মশলা দিয়ে ভালো করে এখন মেখে নিব। আর একটা জিনিস দেখে কিন্তু অনেক খুশি হয়েছি, সেটা একটু আপনাদের পরেই বলছি। আমরা কিন্তু বেশিরভাগ সময় মশলা কষিয়ে তারপরে মাংস রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে অন্য স্টাইলে রান্না করি। আমি কিন্তু এখানে মাখানোর সময় পেঁয়াজ আর রসুন কিন্তু একদম কমই দিয়েছি, বেশি একটা দেইনি। আর এই যে দেখুন, আদা দিতে তো একদম ভুলেই গিয়েছিলাম। আমি কিন্তু আদা বেটে রেখেছিলাম আগেই, কিন্তু দিতে একদম ভুলেই গিয়েছিলাম, তাই সবার শেষে আদাটা মেখে নিয়েছি। আর আপনাদেরকে বললাম না যে নতুন স্টাইলে রান্না করব, এই হচ্ছে আমার নতুন টেকনিকের রান্না। যেমন করে ডাল বাগার দেই সেরকম করে রান্না করব। আর এই যে এখন আমি একটি পাতিলে রসুন, পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম, এগুলোকে তো একদম পোড়া করে ভেজে নেব। আর দেখুন এই যে আমার খুশি হওয়ার কারণ। আর আপনাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখে অনেক খুশি হয়ে গিয়েছি, এই যে সেই খুশির কারণ। হঠাৎ করে দুপুরবেলা এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রথমে তো একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আর পরে এত বৃষ্টি। আর এই যে এদিকে তো আমার পেঁয়াজ রসুন ভাজাও হয়ে গিয়েছে। আর এখানে তো এখন বুটের ডাল রান্না করার জন্য প্রথমে মাংসটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব। এগুলো কিন্তু মাংস ছিল না, কিছু হাড্ডি আর কিছু চর্বি ছিল। এগুলো দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করলে অনেক মজা লাগে খেতে, তাই আগেই ভেবে রেখেছিলাম যে এগুলো দিয়েই রান্না করব। তাই সব মশলা মাখিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি ছিল। আর এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আর দেখুন এদিকে কিন্তু মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি তো এক হাতে মোবাইল ধরাচ্ছিলাম আর এক হাতে রান্না করতেছিলাম, যার কারণে কিন্তু বারবার পাতিলটা নড়তেছিল। আর এই যে ডাল রান্না করার জন্য যে মাংসটা রান্না করেছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে এখানে আমি ডাল আর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে। আজকে তো ভাবছিলাম একদম জমাতের মতো করে রান্না করব, কারণ জমাতের ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য, ঝাল একদম কমই হয়েছিল। এখন কিন্তু আবারও প্রেসারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই যে কিছুটা চিনিও কিন্তু দিয়ে দিয়েছি, চিনি দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এটাতে কিন্তু একদম গরম পানি দিয়ে দিয়েছি, যার কারণে খুব খেতেও ভালো লাগবে। আর এই দিকে যে মাংসটাও একদম কষানো হয়ে গিয়েছে, এখন রান্না করার জন্য আরও একটু পানি দিয়ে নিব। দেখি যে মাংস পাতিলের নিচে লেগে গিয়েছে, তাই অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম, কারণ ভালো করে নাড়াও যাচ্ছিল না। আর এখন কিছুক্ষণ এই যে রান্না করে নিব। আজকে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই যে দেখুন বৃষ্টিতে কিন্তু একদম মাটি পুরো ভিজে গিয়েছে। দেখুন কিছুক্ষণ পর কিন্তু আবারও সেই ঝলমলে রোদ উঠে গিয়েছে। তাই দেখে কিন্তু আমি আমসত্ত্ব রোদে দিয়ে দিয়েছি। এটা আমি বাসায় বানিয়েছি, এটা তো গতকালকে বানিয়েছিলাম, কিন্তু ভালো করে রোদেই দিতে পারিনি। আর এখানে দেখি যে এই যে ডালও হয়ে গিয়েছে, তাই আমি ডাল থেকে কয়েক পিস চর্বি নিয়েছি খাওয়ার জন্য। মাংসের চর্বি খেতে কিন্তু আমার অনেক মজা লাগে, কার কার মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু মাংসটাও রান্না করা হয়েছে, এখন আমরা খেয়ে নিব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।